দর্শক দীর্ঘ 2 বছর পর কিন্তু মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে ওয়ানডে ক্রিকেট। ইতিমধ্যে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ সেটি কিন্তু টস হয়ে গেছে এবং সেটিতে টসে জিতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দর্শক যেমনটি আসলে আপনাদের এই মুহূর্তে জানাতে চাই যে মিরপুরে যে চিরচেনা দর্শকদের চাপ সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না, এবং যেহেতু আজকে সিরিজের প্রথম ম্যাচ শুষ্ক আবহাওয়া এবং তীব্র রোদ থাকায় অনেকটা আসলে দর্শকদের উপস্থিতি খানিকটা কম হতে পারে। এছাড়াও আসলে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে এমনটি আসলে প্রত্যাশা। তবে সবশেষ বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে যে বাংলাদেশের পারফরমেন্স সেটি বিবেচনা করেও আসলে উপস্থিতি কমতে পারে বলে প্রত্যাশা। সবশেষ যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে ওয়ানডে এবং টি-20 সিরিজ ছিল, টি-20 স্মৃতি আসলে সুখকর হলেও ওয়ানডেতে কিন্তু বাংলাদেশের ভরাডুবি হয়েছে। এরপরে আসলে ঘরের মাঠে খুব দ্রুত সময়ের মধ্যে আরও একটি সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এবং আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কেননা 2027 যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপে কিন্তু সেই বিশ্বকাপের রেসে এগিয়ে থাকবে বাংলাদেশের যে আগামী 31শে মার্চ পর্যন্ত 2027 সালের 31শে মার্চ পর্যন্ত কিন্তু যে ওডিআই র্যাঙ্কিং সেটিতে উত্তরাতে কিন্তু সরাসরি ওয়ানডে খেলার জন্য কিন্তু সেই যোগ্যতা অর্জন করতে হবে, এবং এই সিরিজগুলো কিন্তু আসলে ব্যাপক প্রভাব ফেলবে। দর্শক আপনাদের যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আসলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে ফটক রয়েছে সেই ফটক থেকে যুক্ত করেছে। আপনারা দেখছেন যে আসলে স্বাভাবিকভাবে মিরপুরের যে ঘরের মাঠে যে সিরিজগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে দর্শকদের এক ধরনের চাপ থাকে, তবে আজকে সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি না। যদিও আসলে এখনও ম্যাচ শুরু হতে খানিকটা সময় বাকি রয়েছে, তবে ম্যাচ শুরু হতে হতে এটি আসলে কোথায় গিয়ে দাঁড়ায়, দর্শকদের উপস্থিতি কেমন হতে পারে সেটিও কিন্তু আসলে একটি প্রশ্নের বিষয়। আমরা যেমনটি লক্ষ্য করছি বরাবরই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে চিরচেনা রূপ সেটির কথা যদি আপনাদের বলি, মিরপুরে কিন্তু সবসময়ই আসলে দর্শকদের এক ধরনের চাপ থাকে। হোম অফ ক্রিকেটে কিন্তু দর্শকরা তাদের যে উল্লাস এবং বরাবরই কিন্তু দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। যেহেতু ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ বাংলাদেশের জন্য আসলে প্রিয় প্রতিপক্ষ বলা যায় একরকম। ওয়ানডেতে বাংলাদেশ যেসব দলগুলোর সাথে বাংলাদেশের বেশ কিছু সুখকর স্মৃতি রয়েছে তার মধ্যে কিন্তু এই যে ওয়েস্ট ইন্ডিজ তারাও একটি দল, এবং আজকে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে আজকে মুখোমুখি হতে যাচ্ছে, সেটি আগে কিন্তু আসলে দর্শকদের খুব বেশি চাপ আমরা লক্ষ্য করছি না। এটি কিন্তু আসলে এখন আলোচনার বিষয়। যদিও আমরা মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একটি ফটকের অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আসলে এখানকার যে অবস্থা দর্শকদের খুব বেশি চাপ কিন্তু সামলাতে হচ্ছে না আয়োজকদেরও। অন্যান্য সময়গুলোতে আমরা দেখি যে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আসলে দর্শকদের চাপ সামলাতে হয়, এবং এক ধরনের পুলিশ সহ সেনাবাহিনীর উপস্থিতিও আমরা এর আগে দেখেছি। অর্থাৎ বাংলাদেশ যে ঘরের মাঠে যে সিরিজগুলো হয়, অর্থাৎ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেসব সিরিজ হয় অথবা যেসব ম্যাচগুলো অনুষ্ঠিত হয় সেই ম্যাচগুলোতে কিন্তু আমরা দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখতে পাই, এছাড়াও দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখতে পাই। সেটি কিন্তু আসলে আজকের যে ম্যাচ অর্থাৎ প্রথম ম্যাচ 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে যদি আপনাদের বলি যে ইতিমধ্যে আসলে টস হয়ে গেছে, বাংলাদেশের উইকেট নিয়েও ব্যাপক কথা হয়েছে। বাংলাদেশের যে মিরপুরের যে উইকেট সেটি সবশেষ আমরা দেখছিলাম সেই উইকেটে ব্যাপক কাজ করা হয়েছে, উইকেটে আসলে বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। তবে ম্যাচ চলাকালীন সময়ে আসলে বলা যাবে যে আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ সেটির অবস্থা কিন্তু আপনারা জানতে পারবেন। তবে এর আগে আসলে যে আক্ষেপের বিষয় অর্থাৎ বাংলাদেশের প্রিয় ফরম্যাট এটি ওডিআই ফরম্যাট, সেই ফরম্যাটে দর্শকদের আনাগোনা কিন্তু আমরা তুলনামূলক কম দেখছি। যদিও আসলে এখানে একটি বড় কারণ হিসেবে দাঁড় করানো যেতে পারে যেহেতু প্রখর রোদ এখনো, এবং স্টেডিয়ামের ভেতরেও আসলে আমরা দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া, এবং সেই আবহাওয়ার কারণেই আসলে দর্শক উপস্থিতি খানিকটা কম হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে দর্শক উপস্থিতি সেটি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। যেহেতু এটি আসলে ওডিআই ম্যাচ, আপনারা জানেন যে একটা লম্বা সময়ের ম্যাচ সেটি শেষ হতে হতে আসলে দর্শকদের উপস্থিতি অনেকটাই বাড়তে পারে বলেও প্রত্যাশা রয়েছে। তবে আশেপাশে যেসব আমরা এর আগেও আপনাদের যেমনটি দেখিয়েছিলাম অন্যান্য সিরিজগুলোতে জার্সি বিক্রেতা এবং পতাকা অন্যান্য সামগ্রী বিক্রেতা যারা রয়েছেন তাদের আসলে খুব বেশি উপস্থিতি থাকলেও ক্রেতাদের উপস্থিতি কিন্তু আমরা কম দেখছি স্টেডিয়াম গেটে। অর্থাৎ এই সিরিজকে ঘিরে আসলে খুব বেশি উন্মাদনা আছে এমনটিও আসলে বলা বাহুল্য, কেননা যে উপস্থিতি সেটি আসলে প্রমাণ করে দিচ্ছে যেহেতু এখনও টস হয়ে গেছে, ম্যাচের খানিকটা সময় বাকি রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই মাঠে গড়াবে। এর আগে আসলে দর্শকদের এই উপস্থিতি অনেকটা আশাহত করে বাংলাদেশের সমর্থকদের। তবে সবকিছু ছাপিয়ে আসলে প্রথম ম্যাচ কেমন হতে যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কেমন
পারফরমেন্স করবে সেটি এখন দেখার বিষয়। এর মধ্যে আপনাদের যেমনটি বলছিলাম যে টস কিন্তু হয়ে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাট করবে, এরপরে আসলে ম্যাচ নিয়ে কথা বলা যাবে। এখনো আসলে দর্শকরা কিন্তু আসছেন এবং আস্তে আস্তে দর্শকদের এই উপস্থিতি বাড়বে, তবে বেলা সেটি গড়ানোর সঙ্গে সঙ্গে যেহেতু প্রখর রোদ এখন স্টেডিয়াম এবং আশপাশের এলাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রখর রোদের মধ্যেই আসলে ওয়ানডে অর্থাৎ তপ্ত দুপুরবেলায় কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ওয়ানডে ম্যাচটি 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সেটি মাঠে গড়াতে যাচ্ছে। সেই তপ্ত দুপুরে আসলে দর্শকদের উপস্থিতি খানিকটা চোখে পড়ছে, তবে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আপনার টিভি স্ক্রিনে দেখতে পারবেন। তবে এর আগে এখন বরাবরের যে চিত্র অর্থাৎ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে চিরচেনা রূপ সেটির কথা আপনাদের বলছিলাম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বরাবরই কিন্তু আসলে দর্শকদের এক ধরনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাই এবং ম্যাচ শুরুর আগেই কিন্তু আসলে দর্শকদের যে জটলা সেটি কিন্তু চোখে পড়ার মতো থাকে। তবে এই সিরিজে অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ, এর আগের সিরিজ যেহেতু বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল, টি-20তে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল এবং ওয়ানডেতে কিন্তু নিজেরাই আসলে আফগানিস্তানের কাছে দবল ধোলাই হয়েছিল, অর্থাৎ সেই স্মৃতি নিয়ে আজকে বাংলাদেশ মাঠে নামবে। সেখানে বৈচিত্র্য এসেছে, যদিও বলি নাইম শেখ সবশেষ আফগানিস্তান সিরিজে স্কোয়াডে ছিলেন, আজকে নাইম শেখকে রাখা হয়নি, তার জায়গায় আসলে দলে ফিরেছেন সৌম্য সরকার, এছাড়াও মাহিদুল ইসলাম অঙ্কনের অন্তর্ভুক্তি হয়েছে দলে। সব মিলিয়ে আসলে বাংলাদেশের স্কোয়াডে যেহেতু পরিবর্তন এসেছে, সবশেষ আফগানিস্তানের বিপক্ষে যে সিরিজ ছিল সেই সিরিজে যেহেতু সেই সিরিজের পরবর্তী ম্যাচে পরবর্তী সিরিজ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেহেতু বৈচিত্র্য এসেছে, সেই হিসেবে বাংলাদেশ যেহেতু ঘরের মাঠে আসলে ওয়েস্ট ইন্ডিজকে ফেস করতে যাচ্ছে, সব মিলিয়ে আসলে বলা যায় যে ম্যাচের চিত্র পরিবর্তন হতে পারে। যেহেতু এরই মধ্যে আসলে টস হয়ে গেছে, সরাসরি আপনারা অল্প সময়ের মধ্যে ম্যাচ উপভোগ করবেন। তবে এর আগের যে পরিস্থিতি অর্থাৎ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের যে চরিত্র সেটির কথা বলছিলাম, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সেটি কিন্তু আপনারা দেখছেন যে উপস্থিতি নিয়ে বলছিলাম, দর্শকদের আনাগোনা কিন্তু তুলনামূলক কম, অর্থাৎ একটি ফটকের চিত্র এটি। এছাড়াও আসলে বেশ কয়েকটি ফটক রয়েছে স্টেডিয়ামে প্রবেশের, সেগুলো দিয়ে আসলে দর্শকরা এখনও আসছেন। বেলা গড়ানোর সাথে সাথে যেহেতু ওয়ানডে ম্যাচ দীর্ঘ সময়ের একটি প্রক্রিয়া, সেই হিসেবে আসলে দর্শকদের উপস্থিতি বাড়বে বলেও প্রত্যাশা রয়েছে। তো দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ফটক থেকে দর্শকদের যে উপস্থিতি সেটি আপনারা দেখছিলেন।